পৃথিবীতে পুরুষ মানুষের জীবন। আসলে পুরুষ মানুষ হল সবচেয়ে রহস্যময় প্রাণী, আবার দুর্ভাগাও বটে। গাধাকে সৃষ্টি করার পর তাহাকে বলা হল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাহাকে ক্লান্তহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাহাকে পিঠে ভারী বোঝা বইতে হবে। খাইতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা জুড়ে সুরে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছরের আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো, তখন তাহাকে বলা হলো, সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু সে খাবে মানুষের ফেলে দেওয়া অতিরিক্ত খাবার, এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছরের আয়ু দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে। তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছরের আয়ু দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এবার এলো পুরুষ মানুষের পালা। তাহাকে বলা হলো যে তুমি হবে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান। সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, জুড়ে সুরে বলল সৃষ্টিকর্তাকে যে 20 বছর আয়ু অত্যন্ত কম। হে প্রভু, আমাকে ওই গাধার সে যে 30 বছর আয়ু চায়নি, সেটা আমাকে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল, সেটাও আমাকে দেওয়া হোক। আর যে বানর 10 বছর নেই, সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করে নিলেন। আসেন এইবার শুরু করা যাক পুরুষ মানুষের জীবন। সে থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসাবে বাঁচে 20 বছর। তারপর 30 বছর সংসারের বোঝা ফিটে করে বইয়া বেড়ায়। সেটা কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর সে তার ছেলেমেয়েরা যাহা দেয়, সেই রকম ঠিক কুকুরের মতো ফেলে দেওয়া অতিরিক্ত খাবার খাইয়া বাঁচতে থাকে সে। আর তারপরের বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুল খায় বানর, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, আর নানান রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। কেমন লাগলো এই পুরুষ মানুষের জীবন?